যদি আপনি প্যান কার্ড যেটা বললাম যে কোনো রকম কোনো কারেকশান ছাড়াই কোনো রকম কারেকশান করবেন না, শুধু হারিয়ে গেছে, শুধু বাই পোস্টে আপনি আনতে চাচ্ছেন, সেটা কীভাবে আনবেন? অ্যাপ্লাই চেঞ্জে আসবেন, অ্যাপ্লাই ফর নিউ চেঞ্জ, এখানে ওকে করবেন, প্যান নাম্বারটা বসাবেন, আমি প্যান নাম্বারটা বসিয়ে দিচ্ছি, কপি করা আছে আমার। বসালাম, রিএন্টার করলাম, ওকে করলাম। আপনিও বোধ করবেন সেম টু সেম, শুধুমাত্র রিপ্রিন্ট হিসেবে আসার জন্য দেখাচ্ছি। সাবমিটে ক্লিক করবেন, ওকে সিলেক্ট করবেন, মহিলা হলে মহিলা, পুরুষ হলে পুরুষ, যেটা করবেন। আমি এখানে সিরি করলাম, যেহেতু আমার কোনো কিছু চেঞ্জেস হবে না, মাথায় রাখবেন চেঞ্জেস হবে না, সেই জন্য শুধু এখানে ডবল ক্লিক করব, নাম চলে আসলো, এখানে ডবল ক্লিক করলাম, নাম চলে আসলো, এখানে সিলেক্ট করলাম বাবার নাম, এখানে আমি ডেট অফ বার্থ যেটা আছে ডেট অফ বার্থ বসাবো, ডেট অফ বার্থ আছে আমার 7011975, ডেট অফ বার্থ বসালাম, টিক মারলাম না কিন্তু, ঠিক যেহেতু আমার কারেকশান হবে না, শুধু কার্ডটি বাড়ি যায় সেই জন্য। এখানে ভিউ জেন্ডারে ডবল ক্লিক করলাম, এখানে স্টেট দেব, এখানে আধার নাম্বার বসে রিএন্টার করিয়ে এখানে আধার নাম্বার, এখানে নাম লিখবো, আধার কার্ড যে নামটা আছে, সাবমিট নেক্সট করবো। তারপরে আপনি জানেন কোনো কিছু করার দরকার নেই, শুধু মাথায় রাখবেন কোথাও কোনো টিক মারবেন না, রিপ্রিন্টের জন্য টিক মারার দরকার নেই, শুধু যেটা কারেকশান হবে সেটা। পেজটা কেটে দিচ্ছি আমি, আপলোড করতে হবে ডকুমেন্টসটা আমার যেহেতু ডকুমেন্টসটা রেডি করা আছে, আপনারাও রেডি করে রাখবেন, তাহলে ভালো হবে। আমি ফটোশপে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফর্মটা রেডি করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি কারেকশানটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। প্রথমেই আপনার ফটোশপ ওপেন করব, আপনারা ওপেন করবেন ফটোশপ। যদি আপনি কাস্টমারের আগে থেকেই ফটো এবং সাইন যদি না ফর্মে মেরে রাখেন, তাহলে আপনি ফটোশপ দিয়েও করতে পারেন, অথবা যে পিডিএফটা আপনার বার হলো ফিল আপ করার পরে, এটাও প্রিন্ট আউট দিয়ে কাস্টমারের ফটো সাইন অ্যাটাচ করতে পারেন। যেহেতু আমি কোনোটাই করছি না, আমি ফটোশপ দিয়ে করব, সেই জন্য দেখিয়ে দিচ্ছি। ফটোশপ আপনি ওপেন করবেন, ফাইলে যাবেন, যাওয়ার পর যে ফর্মটা আপনি ডাউনলোড করলেন সেই ফর্মটা আপনি এখান থেকে বার করবেন। আমি দেখে নিই কোন ফর্মটা, যেহেতু অনেকগুলো ফর্ম আছে। একদম লাস্ট অপশান ক্লিক করলাম, দেখুন ফর্মটা বেরিয়ে গেছে। আবার ওপেন করে দ্বিতীয় পেজটি আনবো ফর্মের, দ্বিতীয় পেজটি চলে আসলো। আপনারা বারবার বলে রাখছি একই সিস্টেম, এই যে ফর্মটা বার হলো এটা প্রিন্ট আউট দিয়ে এখানে একটা ফটো, এখানে একটা ফটো, এখানে একটা সাইন, ফর্মের উপর একটা সাইন দিয়ে রেডি করতে পারেন, আর ব্যাক পিলে একটা সাইন দিতে পারেন, অথবা এই ফর্মটা ব্ল্যাঙ্ক বার করে প্রিন্ট আউট দিয়ে কাস্টমারের ফটো এবং সাইন অ্যাটাচ করিয়ে পরে আপনি হাতে ফিল আপ করতে পারেন, যে কোনো একটা করলেই হবে। আমি এখানে রেডি করছি, ফর্মটা আনলাম ফটোশপে, ওপেন করে ফটোগুলো আনবো কাস্টমারের, এই ফটোটা, এই সাইন ওপেন করলাম। আপনারা ফটো সাইনটা রেডি করে রাখবেন সবসময়, তাহলে সময়টুকু নষ্ট হবে না আপনাদের। আগে আমি ফটোটা বসাই, ফটো, দুদিকে দুটো ফটো দেবেন, ফটোশপ দিয়ে করলে দুদিকে দুটো ফটো দেবেন, অথবা যদি আপনি প্রিন্ট আউট করেন ফর্মে, ওটাও দুদিকে দুটো ফটো দেবেন। সাইনটা আপনি জাস্ট এভাবে ধরে এখানে নিয়ে আসবেন, আনার পরে এখানে যেভাবে বসালে হয় আপনার সুবিধা মতো বসাবেন, একটু জুম করে নেবেন। নেওয়ার পরে ফটোশপে লেয়ার আপনি ক্লিক করে এখানে অপশান থেকে ব্লেন্ডিং অপশানে যাবেন, গিয়ে এখানে দেখুন কানের লেয়ার লেখা আছে, এখান থেকে আপনি একটু সরিয়ে এইভাবে সরাবেন, দেখুন ব্যাকগ্রাউন্ডে যত লেখা ছিল রিমুভ হয়ে গেছে সব। তারপরে ওকে করে দেবেন, দেখুন আর কোথাও লেখা নেই। এটা কপি করে বাঁদিকে ফটোশপে বসাবেন। একই আপনি যদি অফলাইন প্যান ফর্ম দেন তাহলে সেম সাইন করিয়ে নেবেন, আমি যে সাইন করাচ্ছি না, আগে করিয়ে নিয়েছিলাম সেই জন্য এমন। আপনারা যখন প্রিন্ট আউট করবেন ফর্মের উপরে কাস্টমার সাইন করিয়ে নেবেন, অথবা যে ফর্ম আপনি আগে থেকে প্রিন্ট আউট করবেন অফলাইন, ওটা হাতে লিখবেন যেটা, সেটাও আপনি এইভাবে ফর্ম রেডি করতে পারেন। আমি পিছনে একটা সাইন করাবো, সাইন দেবো, করাবো না, বসাবো। আপনারা যদি সাইন করান তাহলে করাবেন, নাহলে বসাবেন। এটা বড় করব আমি ভালো করে, সুন্দর করে আমি যে ক্রপ করব। রেডি হয়ে গেল সামনে পিঠ পিছন পিঠ। আমি সাইনগুলো ফটোগুলো কেটে দেবো আমি, আপনারা রেডি করে রাখবেন এমন, তাহলে আপনাদের সুবিধা হবে। আমার এই প্যান ফর্মটা রেডি, আমি আবার সেভ দেবো এটা।
সেভ করলাম। এবার আমি কিভাবে একটা পিডিএফ বানিয়ে আপলোড করব দেখা